আজকে তো মরেনি, আজকে মরে নাই। আজ শুভ কাজ, দুজনের বিবাহের বন্ধনে আবির্ভাব করতে হবে, তাই তুমি হ্যাঁ, বিবাহ করিয়ে দাও। বিয়ে করার পরে মোর আরো একটা সমস্যা আছে। যেমন? আমার ছোট একটা নাতি ভাই আছে, তাকে দিয়ে তুমি কি করবে? ওহে আমার অ্যাসিস্ট্যান্ট খায়। তোমার অ্যাসিস্ট্যান্ট? হ্যাঁ, ঠিক আছে, তাহলে তুমি তাকে ডেকে নাও। ওরে তো ভাই বাড়ি পাই না, তবুও ডাকতে দেখি। আরে তো ভাই মোর আমাকে আইলত গেছে। এ নাতি ভাই, কিরে বরফি বেবাই করে? ওরা তো বরফির করে, আমি যাবার কই না। এই যে ভাই, এ নাতি ভাই, শোনার নাই কেমন উঠতেছে। আরে ঘুমান বাদ দে, আসো নাতি ভাই। আইসো আইসো ভাই, আইসো। আরে আয় আয়। তুমি ডাকছাও? আমি তোমার ডাক দিছি। আমার নানা বলে ডাকছে। হারাম কথা, তোর ডাক দিছি আমি, মানে বুলাইছি। এত সুন্দর সময় তুই আমার ডাকছে না? এই কেমন করে? এই এত সুন্দর সময় মানে? হ্যাঁ, কিসের সুন্দর সময়? আমি বাড়ি যাই, হ্যাঁ, কে বলে যে নানির একটু ধরছি। হ্যাঁ, হারাম কথা। কি দোষা, কি দোষা? নানিরে পাই ধরছি। মানে ফ্যান্টম। হ্যাঁ, তারপর ধরে বলছি কি হারাম কথা করে কেমন রে? ভালো মতো আমার একটু দিবি। এই তোরা কি দিবি? কি দিবি? কি চাইছি? কি চাইছা? বলছি কি আমার একটু বিয়ে দিবি। ওরে বাবা, বিয়ে! ওরে আল্লাহ, ওরে আমার কেসে চাহি রে। কিটা কেসে চাহি? তুমি কেসে চাহি? আমি তো কেসে চাহি না। তাই তুমি কি? আমি তো ঘরেও চাহি। ও বলে ঘরের চাহি। এই হারামজাদা, তুই ঘরের চাহিয়া সব দেইস, তোর বিয়ে দেওয়া যাবি না। দিবে না? না, তাহলে আর একটা দিবে। অন্য কিছু দেওয়া যায় ক। আমার একটা গাড়ি কিনে দিবি। ও গাড়ি? নাতি বাড়ির মাথায় ভর্তি হয়েছে। এই রাস্তায় বর্তমান মেলা ভাড়া, তাই এখন ব্যান কিনে দেবে। ওই যে অ্যাপাসিটি পালসার। হারামজাদা কি কস? ওই অ্যাপাসিটি পালসার। আরে না রে ভাই, অ্যাপাসিটি পালসার। ওই অ্যাপাসিটি পালসার না, ওইটার একটা অ্যাপাসি পালসার। না, তাহলে আর একটা দিবি। কোনটা? আনোয়ার পাই। এই তুই গাড়ি দিয়ে হঠাৎ পাইপ ধরে টানাটানি করিস কেন? ওই যে ভালো। হ্যাঁ, ওই যে জোরে সোরে আনোয়ার পাই। এই পাইপটা দেখি রে ভাই। আরে আনোয়ার ভাই। আরে আর ভাই, মানে মোটর সাইকেল না, তা হুন্ডা। ওটা তো আরো দেবো না, হ্যাঁ, ওই যে কে? ওটা তুমি চালাবার পারবা না। আমি তো চালাবো না। তাই কি করবে? আমি হলো হরেন বাজাবো। মাই বাবা ভাই ঢুকে আমি কইতেছি কি
আমি কইছি অনেক। আচ্ছা কও। আরে না বেবি রে কারে কারে আরে আহারে বলে গাড়ি কি রে আমি বলে সুখে গাড়ি চালাবে নালা ধরে চালা আবার আস্তে আস্তে ভালো আমি ঘরে বাজাবে বাজা বাজা আমি হাদিয়া বলে গাড়ি কি লাগে নালা দিয়া দিয়া বলে গাড়ি কি লাগে বলে সুখে গাড়ি চালাবে নালা ধীরে ধীরে নালা আস্তে আস্তে আমি ঘরে বাজাবো হরে পাপা হরে পাপা হরে পাপা আমার মাথা না এই যে মাথা আরে না মাথা ধরে টান ধরে ভাই এই যে মাথা উরে বাবা উরে উরে বাবা উরে উরে মামাসি ধর আমার ধর ধর নাকি আরে নালা মাথা কো এই মাথা কুন্ডা তুই মাথা জানোস না আমার কি দোষ এদের পাই দেশকে হাতে নাই করে লজ্জা তার মাথায় চুল রাখছে কালা কালা আমি তো মনে করছি এই মুত্তা হ্যাঁ ওইটাই মুত্তা মুত্তা চেনো না পাইছাস কি তাই তাই হুনবি চুপ কইরে ওই তুই ও মিনিট হ্যাঁ পাইছাসটা কি তুই কি হইছে গো মারার বুদ্ধি করছ ওরে না গাড়ি কিনে দে নাইলে দিয়া দিয়া দে এই মনের সুখে গাড়ি চালাবে এই ধীরে ধীরে ওরে না আস্তে আস্তে আমি হরেন বলবো হরেন পাপা ও হরেন পাপা ও হরেন পাপা পকের কিছু কই আইলে রে পক করে এমন জোরে গুতে দিছে এই তুই ওই দিক কি বারবার এই লুঙ্গির নিচে ওই যে ডাব বাইতে তো আই থাকে কোন ডাব ওই যে ডাব এটা হ্যাঁ এটা ডাব না তা ডাব না তালি ওটা কি নারকেল আরে না সব কিছুই না নারকেল না তালি নিশ্চয় এটা মিষ্টির পাতিল কি মিষ্টির পাইলে দেখাও এই ওই দিক যা এই এটা কি ওইটা হলো যে পরশুদিন নৈমদ্দির মা মরে গেল না হ্যাঁ মরে গেল ওইবার আজকে মিলাদ ছিল হ্যাঁ মিলাদের সাথে ওইটা সম্পত্তি কি আছে কি মিলাদে গেছি হ্যাঁ মিলাদে যায় হেরে মিলাদ শেষ করে হ্যাঁ কেবল খিচুড়ি খাবার বসি বলছা হঠাৎ করে নানির কথা মনে পড়ে গেল এই হঠাৎ করে না কবে হঠাৎ করে হ্যাঁ হ্যাঁ তো মনে মনে চিন্তা করলাম নানির লিখে তো করে নেওয়া দরকার হ্যাঁ হ্যাঁ নোয়া তো মানুষ নাই আসলে ওর নানিরে খুব ভালোবাসে তোর তো সাল পাল নাই কি কথাই আমার কইলিরে নাতি ভাই আর কি করস পানি না বেরলি সাপ দেই হারাম কথা কাদস দেই তো তোর তো সাল পাল নাই না খিচুড়ি নিবি কিটা তাই তো রে ভাই তার সালের মধ্যে তুই মেয়ের মধ্যে আমার নানি এই
তোর কথার ভিতরে ক্রিম ক্রিম গন্ধ হইতেছি, ঘটনা কি খবর চাস কি? আরে তুই হলো সাওয়াল মে এই হারাম কথা কি কয়? তোরাই দুইজন। হ্যাঁ হ্যাঁ, ঘরে বাইরে তুই শোন। তো ওই বাড়ি যে দাঁড়িয়ালা চাষি, এই বাড়িওয়ালা শাস্তি কর। ওই তো দাঁড়িয়ালা চাষির কাছে কইছি কি হ্যাঁ দাবি কাটা খেয়েছে কিন্তু এই তোরে কইলাম মাইরা সুতা মোতা গরম করে হালাবো রে। এই বাড়িওয়ালা শাস্তি আবার তোর ভাবি হয়ে যাবে করে। শালাও কি আমার চাষি? ওইলা আমার সাওয়ালের চাষি। বুদ্ধির বেলায় জ্ঞানের নারী খুব টুকটো না। তারপর ডাকসাকে ডাকছি বিয়ে কার? ওই জফর ভাই আমার বিয়ে। বাবা কত বড় খুশি হয়েছে, অনেক খুশি। অত খুশি হয়ে না শোনা, তোমার বিয়ে না। বাবা এটা আবার বেজার হয়েছে। এই যে পাথর, এটা পাত্রী থাকলে আপনাকে দিয়েন, বেজার হইও না ভাই। তোমার এই বিয়ের পর তোমার আমি দিব আনে। দিবেন না রে, আরে ভাই আমি দিব আনে। তুমি যে নুচ্ছে নুচ্ছে। এই ঘরের কথা পরের কাছে কষ। এই জায়গা বিয়ে করা হারাম কথা মুর্শিয়া খাবারে। তা হুজুর এখানে কারা কারা বসে আছে? এখানে বসে আছে, এটা হচ্ছে পাত্র, এটা পাত্রী। আচ্ছা আচ্ছা, এটা পাত্র, এটা পাত্র, এটা পাতা, এটা পাত্রী। হারাম দাদা। হ্যাঁ এই তিনজন যদি না দেখে পরে কিছু যায় আসে না। আপনি যদি সে যদি মাথায় ব্যথা না থাকে উঠে দাঁড়ান। ভালো করে একটু বুঝিয়ে দেন এখানে কারা কারা। এটা বর, এটা বর, এটা কনে। ও এই জন্যই তো কামে লাগছে গনে। তো যাই হোক হুজুর বলেন তো আপনার বাড়িটা কোথায়? ভৈরবনগর। আচ্ছা বলেন তো হুজুর আপনার নামটা জানো কি? বাদশাহ শাহ সেকেন্দার। এই তোর আবার কি হইলো? আরে কি হয়েছে? আরে অমন করস কে? ওই জায়গা বসা যাবে না। কি সমস্যা? ওই জায়গা বসি না, হ্যাঁ আস্তে করে সব কইলো। এই ভূত মানে কি? শালা নতুন বোপাত। হারাম সাথে ওই কথা আর একবার কইতে। হ্যাঁ, পাত নতুন বৌতি দেয় নাই রে ভাই। ব্যাস। বাদশাহ শাহ সেকেন্দারের নাম হইনে ভয়তে আমারই ভাই নিয়ে গেছে। তাই তো কই পাদের গন্ধ তো সিনা সিনা ঠেকে। দেখ তুই কি করে? এই চুপ করবি, পাত নিয়ে গবেষণা কেন্দ্র করবি ও মনে হয়। আল্লাহ বলেন তো আপনার বাড়িটা কোথায়? পাতালপুরে। পাতালপুর। আচ্ছা বলেন তো আপনার পিতার নামটা যেন কি? বলিরাজ। বলিরাজ। কেমন কেমন? আচ্ছা বলেন তো আপনার নামটা যেন কি? অতপা সুন্দরী। তওবা 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 তওবা, তওবা। তওবা করলি যার তার কাউ পয়সা থাকবে লাগবে। হুজুর, এ বিয়ে পড়ান যাবে না। কেন? এ বিয়ে পড়ালে সকালবেলা ফরিদপুর নিয়ে মানপুর বসান বসাবি। তার মানেটা কি? হুজুর একটা হিন্দু একটা মুসলমান মার খাওয়ানোর কায়দা করছেন, এজন্য তোমাদেরকে ডেকেছি। কিভাবে কি করবো? ওই যেজন হিন্দু নবীর কালেমা দিয়ে তাকে মুসলমান বানিয়ে তারপর বিবাহ করাও। ভালো কথা কইছেন হুজুর, ভালো কথা। এই দাদা গোসকালে কি কবি কা তুই কইলাই তো আমি কবহা। আমি বাসি না আমার গলায় ওখানে কি? আরে ওখানে বসি না, হ্যাঁ ওই এতটুক সেমরি হ্যাঁ তো লাগুন পাইতেছে না, উঠে খারাইছে। আচ্ছা তারপর উঠে খারাইছে আর হইছে তোরে কি মারবেট খাইছে? না, চায় আর হইছে আমার দিক। ও সাইয়ে কইছে। তারপর আমি জিজ্ঞেস করতেছি যা থাকুস কেন কি কবি কা। কি কইলো? ও কয় তোমার মোবাইল নাম্বার দাও। কষ্ট এই কিরে তোরে নাকি এইটা? ও ঘটনা তাইলি এইটা। এ শোনা, তোমার মোবাইল নাম্বার চাই নাই, ও বাড়ি গান মানতে আছে তাই তোমাকে নাম্বার চাইছে, গানের দল আনবি। তাই জায়গা হুজুর নবীর কলমা দিয়া মুসলমান বানা দিবে কইছে। যাই হোক আমার সঙ্গে সঙ্গে নবীর কালেমা পাঠ করেন, বলেন কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকবারে বলেন কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকবার মোহাম্মতের সঙ্গে বলেন কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা দিয়ে
কয় হারাম দাদা আইকে মইতে তলায় 6 দিন বইরে তো যাই হোক এবার বিয়ে পড়াই দেই না কিরে নাতি ভাই ওই পৈরাটা নগরের নিবাসী বাদশাহ শাহ সেকেন্দার পাতালপুরের বলিরাজের একমাত্র কন্যা অজুপা সুন্দরীকে 1,01,000 টাকা দেনে মোহরে ধার্য করিয়া 50,000 টাকা আদায় 50,000 বাকি রাখিয়া 3 পোয়া কাঁচা মরি বিচারাই সকিরাম হলুদ আর আনছে 3 রকম হাতিমার কাগুল এই শর্ত বলে তাই একবারে মনি তুমি কবুল আলহামদুলিল্লাহ কবুল করছে এবার মোনাজাত করে দে এনে মোনাজাত যে করবো ভাই কত মেহমান আইছে সবারই তো মোনাজাত করবে সবাই মোনাজাতে শুরু করে নি হ্যাঁ বুঝছি একজন হয় নাই আচ্ছা ঠিক আছে আচ্ছা সকলে একবারে হাতে হাত তুলে বলেন আল্লাহু আমিন আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওরে সুবহানের মা কাদের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হ্যাঁ ইয়া মাবুদ মাওলা আজকে এই গভীর রজনীতে তোমার এক বান্দা বান্দির একখানা শুভ বিবাহ পড়ানো হলো রে মাবুদ এদেরকে তুমি সুখীময় দাম্পত্য জীবন চলার তৌফিক দান করে দিও সোয়াবিন তেল আবার কয় সোয়াবিন তেল নানি নিকর করতে যেটা কি মুনাজাতে করা লাগবে ইয়া মাবুদ মাওলা এদের ঘরে যদি কোনো পুত্র সন্তান হয় রে মাবুদ মাওলা তাকে তুমি দিনদার নামাজি বানাইয়া দিও রে গোনার বোঝা মাথায় লইয়া কান্দাছি নবী করে মাহমুদ মাওলা মাহমুদ মাওলা এদের করে যদি কোনো কন্যা সন্তান হয় তাকে তুমি পর্দাশীল বান্দি বানাইয়া দিও আল্লাহুম্মা আল্লাহুম্মা কি কস কি কর ইয়া মাহমুদ মাওলা ইয়া মাহমুদ মাওলা রে তুমি এদেরকে সুখীময় জীবন করার তৌফিক দান করে দিও তোরাই আলেম তোরাই জালেম তোরাই হলি সকলি বুড়া মানসির মাথা চাইছে দুনে নারিকেল আলী আল্লাহুম্মা হারামজাদা কি করস এই মুহাম্মদ মুনাজাতের ভিতরে জানাজার সুর দেশকে জানাজা লাইন চলি হ্যাঁ ওরা তো ঠিক পারে মনে নাই তাহলে একবারে হারিয়ে দিই মালজা হুজুর বিয়ে পড়ে না শেষ এবার আমাদের উপযুক্ত শাস্তি দাও এই আয় মোলাজি বিবাহ বলেছো অথচ কাজ বাকি রয়েছে মনে নেই এই বিবাহের বরণ বরিয়ে দিতে হবে না না বড় হন তোর নানিরে ডাক দে কোনটা কোনটারে দিবি বড়টারে দি না না বড়টা ডাকতে যাবে না বড়টা খালি বিছনা মতে তাহলে কোনটারে দিবি ওই ওই গারমা এই ইটার মা কি গার মা তোরা বলে নাম দেন না তাই যাই হোক ওই গারমা হ্যাঁ বরং 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 সুন্দরী